আচ্ছা, তোমার কি কখনো মন ভেঙেছে যে মানুষটার সাথে তুমি একটা সুন্দর স্বপ্ন দেখেছিলে, সেই মানুষটা কি তোমার হাত ছেড়ে চলে গেছে? ভাবছো জীবনে আর কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে। তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য। জানো, আমাদের জীবনের যাবতীয় কষ্ট কখন শুরু হয়? যখন আমাদের সাথে যা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না, কিন্তু মেনে নিতে হয়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজেকে বোঝাও যে একদিন না একদিন এটা হওয়ারই ছিল। জানি শুনতে বা বলতে যতটা সহজ লাগে, বাস্তবে কিন্তু ততটা হয় না। কিন্তু তুমি তো দুর্বল নও। তুমি ভেবে দেখো, এর আগেও তুমি অনেক কঠিন পরিস্থিতি পার করে এসছো। তাহলে এবার কেন ভয় পাচ্ছ ভাই? এত কঠিন পরিস্থিতি পার করে এসে এইবারের বেলায় কেন ভেঙে পড়ছো? যে মানুষ একসাথে থাকবার পরেও এভাবে একা তোমাকে ফেলে রেখে চলে গেছে, তারপর রাগ হচ্ছে আমি জানি, ওরে স্বাভাবিক। কিন্তু তাই বলে তার কোনো ক্ষতি করার কথা ভেবো না। তোমাকে নিয়ে তা যখন কিছুই এসে যায় না, তাহলে তুমি তোমার মূল্যবান সময় কেন অপচয় করবে? আর তাছাড়া সে যেমনই মানুষ হয়ে থাকো না কেন, একটা সময় তাকে তুমি ভালোবেসেছিলে, খেয়াল রেখেছো সে যেন কষ্ট না পায়। আজকে শুধু সে ছেড়ে গেছে বলে তুমি ক্ষতি চাইবে? সে যদি খারাপ থাকে তাহলে তো তুমিই খারাপ থাকবে, তাই না? কিন্তু এর অর্থ এটাও নয় তার বদলে তুমি কষ্টটা শুধু নিজেকেই দিতে পারবে। এই পৃথিবীতে তোমার সবচেয়ে কাছের বন্ধু হলো তুমি নিজে। যদি তুমি নিজেকে না ভালোবাসো, না সম্মান করো, তাহলে পৃথিবীর আর কারো কাছ থেকে তার পাওয়ার আশা করো না। জানি প্রথম প্রথম তার সঙ্গে তোলা ছবিগুলো দেখতে বারবার ইচ্ছে করবে, কিংবা সোশ্যাল মিডিয়ায় করা তার পোস্টগুলো নিয়ে ভাবতে থাকবে আর সেভাবে সময় কাটিয়ে দেবে। কিন্তু এইগুলো করলে ভাই তুমি তোমার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে না। যখন যখন তুমি দেখতে পাবে তোমাকে ছাড়া সে দিব্যি ভালো আছে, তখন তোমার দুঃখগুলো আরও চেপে ধরবে তোমাকে। মাথায় রেখো, তাকে বারবার দেখলে, তার খোঁজ খবর রাখলে যে সমস্যার সমাধান হবে এমনটা নয়। কিন্তু এই সময় ভীষণ ইচ্ছে হবে দুঃখের গানগুলো শুনতে, স্যাড সং শুনতে, দুঃখের সিনেমা শুনতে, দুঃখের ডায়লগ শুনতে। বাড়ির থেকে বেরোতে ইচ্ছে করবে না, অনেক কিছু করতে ইচ্ছে করবে। কিন্তু মনে রাখবে, তুমি যত এগুলো করতে থাকবে ততই বুঝবে তুমি নিজেকে ততই বিপদের দিকে ঠেলে দিচ্ছ। পৃথিবীর বাকি সব কিছুর থেকেও তুমি নিজেকে সবচেয়ে বেশি বিজি রাখো। চোখ বন্ধ করে রেখো না, তাতে আবার কি চিন্তা বেশি বাড়বে। তুমি এক কাজ করো, ভালো সিনেমা দেখো, ভালো খাবার খাও, ছবি আঁকো, ছবি তোলো। তুমি নিজেকে আরো ভালো রাখার চেষ্টা করো, দেখবে তুমি কিছুটা কষ্ট হলে তোমার উপশম হবে। কিন্তু এটাও পারো, তুমি হয়তো ভাবো তোমার মা বাবাকে তুমি কখনো সময় দিতে পারোনি, তাদেরকে সময় দাও। তোমার বন্ধু বান্ধব সময় দিতে পারোনি, তাদেরকে সময় দাও। তাদের সাথে আবার কথা বলো, পাশে বসো, সময় কাটাও, বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন করো। যদি কষ্ট দিয়ে থাকো, পরিষ্কার ক্ষমা চেয়ে নাও। তাতে তুমি ছোট হয়ে যাবে না, বরং পুরনো মানুষদের নতুন করে আবার পাশে পাবে। আর সবশেষে একটা কথাই বলবো, অপেক্ষা করতে শেখো, ধৈর্য ধরতে শেখো। হয়তো এই মুহূর্তে তোমার সময়টা ঠিকঠাক না, হয়তো এই মানুষটা তোমার জন্য তৈরি হয়নি বা তোমার জন্য নয়। হয়তো এমন একদিন আসবে, এমন একজন মানুষ আসবে যে তোমার হাতটা শক্ত করে ধরবে, শত বিপদেও ছেড়ে যাবে না। ভালো থেকো, নিজেকে সুস্থ রাখো।